नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। কোচবিহারে আশাকর্মীর মৃত্যুর প্রতিবাদে সিএমওইচ দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন। বাঁকুড়ার আশাকর্মী রুম্পা মণ্ডলের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের কোচবিহার জেলা কমিটির উদ্যোগে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে এক বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। ইউনিয়নের পক্ষ থেকে জোরালো অভিযোগ করা হয়েছে যে আশাকর্মী রুম্পা মণ্ডলের মৃত্যু নিছক কোনো দুর্ঘটনা নয়, এটি সম্পূর্ণভাবে অতিরিক্ত মানসিক চাপের ফল। গত 2রা আগস্ট বাঁকুড়ার বিধায়িকা চন্দনা বাউরি আশাকর্মীদের সাথে দুর্ব্যবহার করে এবং তাদের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ইউনিয়নের দাবি, এই মানসিক হেনস্থার ফলে রুম্পা মণ্ডল মৃত্যুর কোলে ঢলে পড়েন। দৃষ্টান্তমূলক শাস্তি, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, যথাযথ ক্ষতিপূরণ, মৃত আশাকর্মী রুম্পা মণ্ডলের পরিবারকে অবিলম্বে 50 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ প্রদান। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে স্বাস্থ্য দপ্তর চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে দ্রুত তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে আশাকর্মী ইউনিয়ন। আজকে আমাদের বাঁকুড়া জেলায় রুম্পা মণ্ডলের মৃত্যুর জন্য আজকে আমাদের সারা রাজ্য জুড়েই বিক্ষোভ মিছিল চলছে। আজকে রুম্পা মণ্ডলের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হলো চন্দনা বাউরি। চন্দনা বাউরির কঠিনতম শাস্তি আমরা চাই। আমরা এসেছি প্রতিবাদ জানানোর জন্য। তার কারণ চন্দনা বাউরি কেন আমাদের মানসিকভাবে হেনস্থা করবে? উনি তো নিজেই শিক্ষিত নন, কি করে বলে যে আশারা চুরি করে আশাতে নিয়োগ হয়েছে? এটা কি সত্যি কথা? উনি যদি শিক্ষিত হতেন তাহলে ইকেওয়াইসি করার জন্য যে সার্ভার, ওটা সরকার সার্ভারটা যদি না থাকে তাহলে ওই আশা দিদি কাজটা কিভাবে করবে? উনি তো সেটাই জানেন না যে সার্ভার না থাকলে কাজ করতে পারা যায় না। আপনারা কি চাইছেন বর্তমানে? আমরা চাইছি উনি আমাদের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এবং ওনাকে এই আশাকর্মী রুম্পা মণ্ডলের মৃত্যুর জন্য 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। For more updates, continue watching ASTV 24.